আসসালামু আলাইকুম। কবুতর পালন করা অনেকেরই শখের একটা ব্যাপার। আমিও তার ব্যতিক্রম নই। বছরের পর বছর শখের বসে আমিও এই কবুতর পালন করে আসছি। কবুতরের এই ঘর বা কবুতরের এই খোপটা আমরা গত 2 বছর আগে কিনে এনেছিলাম রেডিমেড হিসেবে, মানে এরকম অবস্থায় আমরা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের খামারে অনেকগুলি বিড়াল আছে, যেই বিড়ালগুলিকে আমরা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি এবং এইগুলিকে আমরা পালন করি। এই বিড়ালগুলি এখন কি করে, এই খোপের মধ্যে যায় বসে থাকে, যে কারণে গত 2 মাস যাবত আমাদের খামারের কবুতরগুলি আমাদের এই কবুতরের ঘরে ঢুকে না, ওরা হচ্ছে গাছে আশ্রয় কেন্দ্র বানিয়ে নিয়েছে। খামারে যেহেতু অন্য কাজের জন্য মিস্ত্রি ছিল, তো তাদেরকে বললাম যে আমাদের এই কবুতরের ঘরটা নতুন অবস্থায় যেরকম ছিল ওরকম বানিয়ে দেওয়ার জন্য, বা তার থেকে একটু আধুনিক করে দেওয়ার জন্য, যাতে করে বিড়াল এর ভিতরে না ঢুকতে পারে এবং কবুতরগুলি খুব আরামে এসে ভিতরে থাকতে পারে। এজন্য কবুতরের ঘরের সামনের যে ভাঙা অংশগুলি ছিল এগুলিকে আমরা খুলে ফেলে দিয়েছি। এখানে আমরা নতুন করে আলাদা একটা ফ্রেম তৈরি করতেছি শক্ত কাঠ দিয়ে, যে কাঠটা হচ্ছে খুব সহজে যাতে না ভেঙে যায়। আমাদের এই কবুতরের ঘরটার ভিতরের অংশগুলি ভালোই ছিল, কিন্তু বাইরের যে অংশগুলি ছিল এগুলি নষ্ট হয়ে গেছে বা এগুলি পুরাতন হয়ে গেছে, যে কারণে আমরা খুলে ফেলেছি এবং এইগুলিকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। সারাদিন কাজ করতে করতে এমনিতেই ক্লান্ত লাগতেছিল, এজন্য যখন এখানে কাজ করতেছিলাম তখন ঘুম আসতেছিল, ঝিমাইতেছিলাম আর কি। আমাদের এখানে অনেকগুলি কবুতর ছিল। এই কবুতরগুলির বেশিরভাগ কবুতরই হচ্ছে আমাদের বিড়ালের পেটে গিয়েছে এবং এই বিড়ালগুলির কারণে এই কবুতরগুলি আর খোপে যায় না, ওরা গাছের মধ্যেই থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের নেট লাগানো শেষ। এখন এর মধ্যেই দেখলাম যে বিড়াল একটা এসে হাজির। ও দেখতেছিল যে এই ঘরটা আবার কেমনে বানাইলো বা কেন বানাইতেছে। এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, বিড়ালে যেহেতু এত ক্ষতি করে তাহলে বিড়াল পালেন কেন বা বিড়াল আপনাদের খামারে রাখেন কেন? এটা আসলে মূলত এটার উত্তর আমি আগেও দিয়েছি। এই বিড়ালগুলি আমরা পালি বলতে এখানে আমাদের বিড়াল আছে মাত্র 2টা এবং বাকি যে বিড়াল আছে অনেকগুলি বিড়াল আছে। এই বিড়ালগুলি মূলত হচ্ছে অনেকে আমাদের এখানে এনে ফেলে দিয়ে যায়। যারা ফেলে দিয়ে যায় তারা স্পষ্টতই জানে যে এরা হচ্ছে যে এই বিড়ালগুলিকে নিয়ে যাবে। আর আমরা বিশেষ করে যে এই মানে অসুস্থ বিড়াল থাকলে, তারপর হচ্ছে যে যদি কোনো বিড়াল আমাদের এখানে ফেলে দিয়ে যায়, ওইগুলোকে আমরা আমাদের খামারে নিয়ে আসি এবং আমরা ওইগুলোকে পেলে পুষে বড় করি। তারপর যদি কেউ চায় তাদেরকে আমরা দিয়ে দিই, আর নাহলে আমাদের খামারেই থাকে বা এখানেই থাকে। আর এই বিষয়টা আমাদেরকে কেউ প্রশ্ন করেন না যে বিড়াল পাইলেন না বা বিড়াল আটকায় রাখেন, এরকমটা আমরা করবো না। প্রয়োজন হচ্ছে যে আজকে যেটা আমি করতেছি, এই কবুতরের খোপটাকে আমি উপরে উঠাই দিব, মানে ওরা যাতে বিড়ালগুলি যাতে এই কবুতরের খোপের ভিতরে যায়, মানে কবুতরগুলিকে ধরতে না পারে, সেটার ব্যবস্থা করব। কিন্তু বিড়াল পালা বন্ধ করা যাবে না, কারণ এটার প্রতি আমাদের আলাদা একটা সফট কর্নার আছে। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হোক, সেটা শুধু বিড়াল না, যে কোনো প্রাণী আমরা যখন পালন করি সেটাকে আমরা আদর যত্নে পালার চেষ্টা করি। এখানে আরো একটা বিষয় বলি, গত কয়েকদিন আগে একটা ছেলে আমাদের এখানে কিছু কবুতর দিয়ে গেছিল। তো ওই কবুতরগুলিকে আমরা এখানে দিয়ে দেবো। ওইখানে একটা কবুতর ছিল যে কবুতরটাকে একটু খাইয়ে দেওয়া লাগতো। ওই কবুতরটাও আলহামদুলিল্লাহ এখন নিজে থেকেই খেতে পারে, আমরা আর খাইয়ে দিই না। কারণ এইভাবে যদি অভ্যাস করা হয় ওকে খাইয়ে দেওয়ার, তাহলে হয়তো ওর জীবনটা আমরা বাঁচাইতে পারবো না। তো এই জন্যই মূলত হচ্ছে আমি আস্তে আস্তে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যে ও একা একা খাইতে পারে কিনা। তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন এটা পরীক্ষা করার পর দেখলাম যে না, ও খাইতে পারে। খাবার একটু বেশি দিতে হয়, কারণ ও যখন খাইতে যায় তখন অনেকটা ফেলে দেয় আর কি। তো আমি একটা সিস্টেম করে দিছি, নিচে কিছু একটা দিয়ে দিই, তার উপর হচ্ছে খাবারটা দিই, যাতে করে নিচের খাবারটা পরবর্তীতে আবার তুলে দিতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কবুতরের ঘর তৈরি করা কমপ্লিট। এখন আমরা আমাদের যে বাকি যে কবুতরগুলি আছে খাঁচার মধ্যে যেগুলো ছিল, ওইগুলোকেও আমরা আমাদের এই খোপের মধ্যে দিয়ে দেবো বা কবুতরের ঘরের মধ্যে দিয়ে দেবো, এইভাবে পালন করার জন্য। যাতে করে এই কবুতরের খোপের মধ্যে আমরা 2টা সিস্টেম রাখছি। একটা হচ্ছে একটা চেম্বারের মতো বানানো হয়েছে, যেটা দিয়ে হাত দিয়ে ওইখান থেকে আমরা কবুতরগুলিকে ধরতে পারবো, অথবা ওই ছোট্ট জায়গাটা ছেড়ে দিলে ওইখান দিয়ে ওরা বেরোতে পারবে। আর এই জায়গা দিয়ে বিড়াল সাধারণত যাবে না এবং অনেক উঁচুতে আমরা দিয়ে দিছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।